নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস, যেগুলো আমাদের সংসারের খরচও অনেকটাই কমিয়ে দেবে, নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে দেবে। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কী শেয়ার করি। এখানে নিয়েছি সিঁদুর। আমরা অনেকে আছি যারা দেখবেন এই ধরনের গুঁড়ো সিঁদুর ব্যবহার করে থাকি, তবে এই গুঁড়ো সিঁদুর ব্যবহার করলে সমস্যাটা কী হয়, অনেক সময় সিঁথি থেকে বা কপালে থেকে ঝরে পড়ে যায় বা কখনো কখনো ঘেমে গেলে গলে গলেও পড়তে থাকে। তবে যখনই আপনারা এই ধরনের গুঁড়ো সিঁদুর ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন আমি সামান্য নারকেল তেল হাতের মধ্যে লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনার সিঁথির মধ্যে অথবা কপালের মধ্যে যেখানে পড়বেন সামান্য নারকেল তেল লাগিয়ে নেবেন। তারপর এইভাবে গুঁড়ো সিঁদুর যদি আপনারা পরেন সিঁথিতে বা কপালে, দেখবেন সহজেই কিন্তু ঝরে পড়বে না। কেন কি, তেল দেওয়ার কারণে ওয়াটার প্রুফের মতো কাজ করবে। কিছুটা জলও দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন কোনোভাবেই কিন্তু সিঁদুরটা উঠে যাচ্ছে না। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। প্রত্যেকেই কম বেশি ধুয়ে থাকি। বাসন ধোয়ার পর এইভাবে করে যদি আমরা রেখে দিই কোনো পাত্রের মধ্যে, দেখবেন মেঝেতে হোক কি কিচেন স্ল্যাবে যেখানেই রাখি না কেন বাসনের এক্সট্রা জলটা নিচে পড়ে যায়, যার কারণে আবারও আমাদের পরিষ্কার করতে হয়। তবে যখনই আপনারা বাসন ধোবেন এই ধরনের কোনো পাত্রের মধ্যে রাখবেন, সেক্ষেত্রে আপনারা তলার সাইডে কি করবেন, একটা এই ধরনের প্লেট রেখে দেবেন। এতে কি হবে, যে বাসনের মধ্যে এক্সট্রা জল থাকবে সেটা কিন্তু মেঝের মধ্যে বা কিচেন স্ল্যাবের মধ্যে পড়বে না। যে প্লেটটা রাখবেন তার মধ্যেই দেখবেন পড়বে, আর বারবার করে আপনাদের কিন্তু পরিষ্কারও করতে হবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। অনেকেই বাড়িতেই কিন্তু সবজিপাতি খোসা ছাড়ানোর জন্য এই ধরনের পিলারের ব্যবহার করে থাকি। কিছুদিন ব্যবহার করতে না করতেই দেখা যায় এই পিলারের ধারটা অনেকটাই কম হয়ে যায়, এমনকি নোংরা ময়লাও বসে যায়, যার কারণে বাজার থেকে নতুন পিলার অনেক সময় আমরা কিনেও নিয়ে আসি। তো আপনারা কি করবেন, দিয়ে দেবেন যে কোনো সাদা ধরনের টুথপেস্ট আর দিয়ে দেবেন কিছুটা লবণ। তবে এখানে জলের ব্যবহার করবেন না, লবণটার মধ্যে যদি জল দেওয়া হয় লবণ গলে যাবে, যার কারণে ধারটা কিন্তু ঠিকভাবে হবে না। আর কোলগেট দিয়েছি যেহেতু, এইভাবে যদি আপনারা একটা পুরনো ব্রাশের সাহায্যে ঘষে দেন তাহলে দেখবেন নোংরা ময়লাটাও পরিষ্কার হয়ে যাবে, এমনকি পিলারের যে ধারটা চলে যায় সেটাও কিন্তু চলে আসবে। এবার এই পিলারটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আগে কীরকম ছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে আর ধার কতটা এসেছে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এই বাড়িতে কাঠের দরজা জানলা রয়েছে, তবে দরজা যখন আমরা খোলা বন্ধ করি অনেক সময় দেখবেন দরজার কবজা থেকে একটা বাজে শব্দ কিন্তু শোনা যায়। ছোট বাচ্চারা থাকলে বাড়িতে অনেক সময় শব্দের কারণে ভয়ও পেয়ে যায়। তবে আপনাদেরও যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে একটা কাজ কিন্তু করে নিতে পারেন, নিয়ে নেবেন সাবান। অনেকে আমরা মোমের ব্যবহার করে থাকি, তবে সবার কাছে সব সময় মোম থাকে না। সেক্ষেত্রে আপনারা সাবানটা দিয়ে কবজার মধ্যে যদি এইভাবে ঘষে দেন তাহলে কি হবে, দেখবেন একটা সাবানের আস্তরণ হয়ে যাবে। তবে দরজার মধ্যে যতগুলো কবজা থাকবে প্রত্যেকটাতেই কিন্তু সাবানটা দিয়ে ঘষতে হবে ভালো করে। আর এইভাবে কাজটি করে রাখবেন, দেখবেন বাজে শব্দও উঠবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পলিথিন। অবশ্যই পরিষ্কার পলিথিন নেওয়ার চেষ্টা করবেন। এখানে একটা ছুরি নিয়েছি, ছুরিটা পলিথিনের মধ্যে এইভাবে করে আমি ঢুকিয়ে দিয়েছি। এবার যে পলিথিনটা রয়েছে হাতের মধ্যে পেঁচিয়ে ভালোভাবে গিঁট দিয়ে দেব। একইভাবে আরও একটা পলিথিন অন্য হাতের মধ্যে পরিয়ে নিয়েছি। এবার চুরির মধ্যে পলিথিনটাকে ঢুকিয়ে দিয়েছি, চাইলে গিঁটও দিতে পারেন। কি কাজে ব্যবহার করবেন, আমরা লঙ্কা অনেকেই কিন্তু রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি, তবে কিছু রান্নাবান্না থাকে যেগুলোতে আমরা লঙ্কা কুচির ব্যবহার করি। ডাইরেক্ট হাত দিয়ে লঙ্কা কুচি করতে গেলে লঙ্কার যে ঝাল ভাবটা থাকে সেটা হাতের মধ্যে লেগে যায়, হাত জ্বালা পোড়া করতে শুরু করে। তাছাড়াও বাড়িতে ছোট বাচ্চারা থাকলে দেখবেন তাদের হাত দিতে গেলেও কিন্তু জ্বালা করে। তো আপনারা দুটো পলিথিন হাতের মধ্যে এইভাবে পরিয়ে তারপর যদি লঙ্কা কুচি করেন হাতের মধ্যে কিন্তু লঙ্কার ঝাল ভাব লাগবে না, হাতও জ্বালা করবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল, আর নিয়েছি এখানে ভিনিগার। আপনারা কিন্তু এখানে ভিনিগারেরই ব্যবহার করবেন, লেবুর
রস নিলে কিন্তু হবে না। 1 ঢাকনা পরিমাণের ভিনিগার দিয়েছি। আর নিয়েছি এখানে কোলগেট, একবার ব্যবহার করার মতো কোলগেট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন। দুটো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এই যে একটা মিশ্রণ তৈরি হলো, এটা আপনারা কোথায় কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু এমন কোনো না কোনো জামা কাপড় থাকে যেগুলো দেখবেন সাদা কালারের হয়ে থাকে। বিশেষ করে বাচ্চাদের পিটির ড্রেস বা স্কুলের ড্রেস থাকলে কি হয়, কিছুদিন ব্যবহার করতে না করতেই দেখা যায় সাদা জামা কাপড়ের মধ্যে একটা হলদেটে দাগ চলে আসে, যে ধবধবে একটা সাদা সেটা কিন্তু থাকে না। তো এইভাবে একটা মিশ্রণ বানিয়ে তার মধ্যে আপনারা জামা কাপড়গুলো ধোয়ার পর মিশ্রণটাতে ডুবিয়ে রেখে দেবেন 5 থেকে 10 মিনিটের জন্য। ফিরে আসছি আমি 10 মিনিট পর। এই টি শার্টটার মধ্যে খুব বেশি হলদে দাগ হয়নি, তাও যেটুকু হলদে দাগ ছিল সেটা কিন্তু এই মিশ্রণের মধ্যেই চলে এসেছে। আপনাদের বাড়িতেও যদি সাদা জামা কাপড় থেকে থাকে এইভাবে মাঝে মধ্যে মিশ্রণ বানিয়ে তার মধ্যে ডুবিয়ে রাখবেন, দেখবেন সাদা জামা কাপড়টা একদম নতুনের মতো ধপধপে সাদাই থাকবে। তো তারপর আমি পরিষ্কার জল দিয়ে এই টি শার্টটা আবারও ধুয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা সাদা রয়েছে, ধপধপে সাদাই কিন্তু লাগছে দেখে। আশা করছি টিপসটা কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি মিক্সার জার। মশলা পেস্ট করার জন্য আমরা কম বেশি অনেকেই মিক্সার জারের ব্যবহার করে থাকি। মশলা পেস্ট করার পর যখন মিক্সার জারটা আমরা ধুয়ে রাখি, অনেক সময় দেখা যায় মিক্সার জারের ব্লেডের মধ্যে কিছুটা হলেও জল থেকে যায়, যার কারণে জং বা মরচে পড়ে যায়, সহজে দেখবেন ব্লেডটা ঘোরানো যায় না। অনেক সময় কি হয়, ধারটা কম হওয়ার কারণে ব্লেডটাও কিন্তু আমাদের বাজারে চেঞ্জ করে নিয়ে আসতে হয়। এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা একটা কাজ কিন্তু করে নিতে পারেন। নিয়ে নেবেন সর্ষের তেল। এখানে সর্ষের তেলেরই ব্যবহার করার চেষ্টা করবেন, কেন কি জং বা মরচে দূর করার জন্য সর্ষের তেলই কিন্তু সব থেকে ভালো হয়। তো তেলটা দিয়েছি ব্লেডের মধ্যে, এভাবে একটু নাড়িয়ে লাগিয়ে দিলাম যাতে করে জং বা মরচেটা সহজে উঠে যায়। এবার মিক্সার জারের যে ব্লেডের জায়গার উল্টো সাইডটা রয়েছে তার মধ্যেও কিছুটা তেল আপনারা দিয়ে দেবেন। এইভাবে কিছুক্ষণ রাখবেন, তারপর দেখবেন যে মিক্সার জারের ব্লেডটা এতক্ষণ ঘুরছিলই না, সেটা কিন্তু সুন্দরভাবে ঘুরতে শুরু করছে, কেন কি যে জং বা মরচাটা ছিল সেটা কিন্তু তেল দেওয়ার কারণে চলে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি শাড়ি। আমরা প্রত্যেকটা মহিলারাই কম বেশি শাড়ি পরে থাকি। শাড়ির পিনাপে হোক কি শাড়ির কুচিতে অনেকেই আমরা সেফটি পিনের ব্যবহার করি। সেফটি পিন ব্যবহার করলে সমস্যাটা কি হয়, ওপর থেকে সেফটি পিনটা যদি দেখা যায় নতুন শাড়ির মধ্যে দেখতে বাজে লাগে। তাছাড়াও অনেক সময় যখন শাড়ির পিনাপের মধ্যে সেফটি পিন আটকায়, দেখবেন নিচে থেকে যদি কোনোভাবে টানাটানি যায় সেফটি পিনটা আটকেও যায়। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন 2 থেকে 3টে পুঁথি, সেফটি পিনের মধ্যে লাগিয়ে দেবেন। তো আমি একটা পুঁথি প্রথমে নিয়েছি, তারপর এইভাবে করে আরও 2টো পুঁথি ওপর থেকে লাগিয়ে দিচ্ছি। এইভাবে যদি আপনারা সেফটি পিনটা জামা কাপড়ের মধ্যে আটকে দেন, নতুন জামা কাপড় পরলে দেখবেন ওপর থেকে সেফটি পিনটা দেখাবেও না আর দেখতেও সুন্দর লাগবে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। এখানে নিয়েছি একটা পাত্র আর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণের পাউডার, এক্সপায়ার পাউডার নিলেও হবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো, হলুদ একটু বেশিই নিতে হবে। আর দিয়ে দিচ্ছি একটা কর্পূর হাত দিয়ে গুঁড়ো করে, যে কর্পূর পুজোতে ব্যবহার করি। কিছুটা পরিমাণের বেকিং সোডা দিয়েছি। তারপর সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে গেছে। কি কাজে ব্যবহার করবেন, এই ধরনের ফুল ঝাড়ু আমরা প্রত্যেকেই ঘর ঝাড়ু দেওয়ার জন্য ব্যবহার করে থাকি। মেঝের মধ্যে অনেক সময় দেখবেন নোংরা ময়লা যখন পরিষ্কার করি জল পড়ে থাকে বা খাবারের টুকরো পড়ে থাকে বা কখনো কখনো যদি মিষ্টি জিনিস কোনো কিছু পড়ে থাকে, ঝাড়ু দিলে দেখবেন ঝাড়ুর ভেতরেও কিন্তু খাবারের টুকরো থেকে যায়, যার কারণে দেখা যায় অনেক সময় ছোটোখাটো পোকামাকড় বা পিঁপড়ে বাসা বাঁধে। আর এই ঝাড়ুগুলো যদি আমরা রোজ রোজ জল দিয়ে ধুয়ে পরিষ্কার করি সেক্ষেত্রে দেখা যায় সহজে নষ্ট হয়ে যায়। আর যদি পরিষ্কার করাও না হয় সেক্ষেত্রে ঝাড়ুটা ভিজে থাকার কারণে বাজে দুর্গন্ধ ছড়ায়, পোকামাকড়ও থেকে যায়। তো এইভাবে একটা সলিউশন বানিয়ে নেবেন, ফুল ঝাড়ুর ওপরে কিছুটা এইভাবে ছড়িয়ে দেবেন আর হাত দিয়ে একটু যদি নাড়িয়ে নেন তাহলে দেখবেন সলিউশনটা ভেতরের মধ্যেও চলে যাবে। এইভাবে আপনারা করে রেখে দেবেন ঝাড়ুটাকে 5 মিনিটের জন্য এই মিশ্রণটাকে দিয়ে, তারপর ঝাড়ুটাকে ঝেড়ে নেবেন। তাহলে দেখবেন ঝাড়ুর ভেতরে যদি কোনো পোকামাকড় থাকে এর স্ট্রং গন্ধের কারণে বেরিয়ে যাবে। তাছাড়াও বাজে দুর্গন্ধ দূর করতে সাহায্য করবে এই সলিউশনটা।
তারপর আপনারা চাইলে কিছুক্ষণ রোদ্রের মধ্যে রাখতে পারেন বা হাওয়ার মধ্যেও রেখে দিতে পারেন। মাঝে মধ্যে কাজটি করবেন, ঝাড়ুগুলো না ধুয়েই আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত হয়ে যাবে। আর এই ঝাড়ু কিন্তু আপনারা আরও বেশ কিছুদিন ব্যবহারও করতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি পেঁয়াজ আমরা প্রত্যেকে রান্নাতে ব্যবহার করে থাকি, তবে পেঁয়াজটা যখন আমরা কাটি দেখবেন বোটার অংশটা কেটে কিন্তু বাদ দিয়ে দিই, কোনো কাজে ব্যবহার করি না। কি কাজে ব্যবহার করবেন? ছুরির সাহায্যে এভাবে কাট করে নিয়েছি, পেঁয়াজের রসটা অনেকটাই বেরিয়ে গেছে। আমাদের কিচেনের যে সুইচ বোর্ডটা থাকে দেখবেন অনেকেরই কিচেনে কিচেন চিমনি থাকে না, যার কারণে তেল চিটে দাগ বসে যায়। রান্নাবান্না করতে গিয়েও অনেক সময় আমরা সুইচ বোর্ডে যদি হাত দিয়ে দিই মশলা হলুদের দাগও কিন্তু লেগে যায় সুইচ বোর্ডের মধ্যে। তো আপনারা কিভাবে সুইচ বোর্ডটা পরিষ্কার করবেন? যদি জল দিয়ে পরিষ্কার করতে যায় সেক্ষেত্রে শর্ট সার্কেল হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো পেঁয়াজের যে বোটার অংশটা রেখেছিলাম সেটা দিয়ে আপনারা এইভাবে আলতো হাতে যদি ঘষে দেন তাহলে দেখবেন পেঁয়াজের রসটা থাকার কারণে যে নোংরা ময়লা বা তেল চিটের দাগ থাকে সেটা কিন্তু উঠে যাবে। তাছাড়াও অনেক সময় দেখা যায় কিচেনের মধ্যে ছোটোখাটো পোকামাকড় টিকটিকি ঘুরে বেড়ায়, পেঁয়াজের রসটা দিয়ে ঘষার কারণে একটা স্ট্রং গন্ধ থাকে, যার কারণে কিন্তু কিচেনে কোনোভাবেই আপনারা টিকটিকি বা কোনো পোকামাকড় দেখতে পাবেন। বোটার অংশটা দিয়ে আমি ঘষে নেওয়ার পর একটু তুলো দিয়ে আবারও ঘষে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে নোংরা ময়লাটা ছিল উঠে সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসটা হলো সুইচ বোর্ড নিয়ে। আমরা যখন সুইচ বোর্ডের মধ্যে ফোন চার্জ দিই, চার্জ হওয়ার পরেও দেখবেন অনেক সময় ভুলবশত কি হয় আমরা সুইচটা অফ করতেই ভুলে যাই, অন করে রেখে দিই। এইভাবে যদি অন করে রেখে দেওয়া হয় তাহলে দেখবেন ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে। যখন আপনাদের ফোন চার্জ হয়ে যাবে অবশ্যই মনে করে কিন্তু সুইচটা অফ করবেন, সেক্ষেত্রে দেখবেন ইলেকট্রিক বিল কিছুটা হলেও কম আসবে। তাছাড়াও আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, তারা দেখবেন দুষ্টুমি করে কি করে দিনের বেলায় যখন লাইটের প্রয়োজন হয় না বা পাখার প্রয়োজন হয় না দেখা যায় লাইট বা পাখা চালিয়ে রেখে দেয়। তো প্রয়োজন যদি না হয় অবশ্যই কিন্তু আপনারা খেয়াল করবেন যে বিনা কারণে পাখা লাইট যাতে না জ্বলে, সেক্ষেত্রে দেখবেন ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই কম আসবে। আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানে শেষ করছি।